নিয়তি কি নির্মম। পরিবেশ পরিস্থিতির কারণে কিছু প্রতিভা অকালে হারিয়ে যায়। অনেক সময় সুন্দর পরিবেশ না পেলেও মনের সুখে অনেকে বাঁশিতে মন্ত্রমুগ্ধ সুর তোলে। তেমনি একজন টেকনাফের সাবরাং দক্ষিণ নয়াপাড়া বাজারের মানসিক ভারসাম্যহীন খোকন। তার বাঁশির সুরের মূর্ছনা বিমোহিত করে স্থানীয়দের। মানসিক ভারসাম্যহীন পাগল খোকনের সাথে কথা বলে যতটুকুন জানা যায়, তার পুরো নাম আব্দুর রহমান, মায়ের নাম পিয়ারা বেগম, গ্রামের বাড়ি নরসিংদীর পিনিসপুর। আপনার আব্বার নাম? আব্বার নাম আব্দুর রহমান। আম্মার নাম পিয়ারা বেগম। এই নরসিংদী থেকে আপনি মূলত টেকনাফ কিভাবে চিনলেন, কিভাবে আসলেন? জি, গাড়ি দিয়ে চলে আসছেন। সুস্থ সবল থাকতে তিনি তার এলাকায় একটি সঙ্গীত দলের সঙ্গে বাঁশি বাজাতেন বলে জানা যায়, কিন্তু বর্তমানে ভবঘুরে জীবন কাটান। সেই সুদূর নরসিংদী থেকে টেকনাফের সাবরাং নয়াপাড়া বাজারে ঘুরে ফিরে কাটে তার সময়। মধ্যরাতে মন মেজাজ ভালো থাকলে এক মনে বাঁশি বাজান। তার বাঁশির সুর শুনে ছুটে আসেন স্থানীয় লোকজন। সরেজমিনে গিয়ে দেখা যায় কুকুনের বাঁশির সুরে ছুটে আসে আশপাশের পোষা প্রাণী কুকুরও। যতক্ষণ বাঁশিতে সুর তুলেন ততক্ষণ কুকুরগুলো তার চারপাশে ঘুরঘুর করে। শুধু বাঁশিতে সুর তুলে না, ভাঙ্গা গলায় গানও গায়। বুঝে চলে যাও, যত খুশি ব্যথা দাও, সব ব্যথা নীরবে সইব, তোমার লেখা গান আমি গাইব। আলহাজ নবী হোসেন উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক নাহিদ পারভেজ পাবেল বলেন, শুরুতে প্লাস্টিকের পাইপে সিগারেটের আগুন লাগিয়ে ছিদ্র করে বাঁশি বাজাতেন খোকন। পরে প্রধান শিক্ষকের কাছে সংরক্ষিত বাঁশিটি সংগ্রহ করে খোকনকে দেওয়া হয়। আর খোকন গভীর রাতে সেই বাঁশিতেই তার প্রাপ্তি অপ্রাপ্তি, হাসি কান্না, আনন্দ বেদনার সুর তুলে মুগ্ধতা ছড়ায়। বাঁশির সুরটা খোকনের অনেক চমৎকার হয়। আগে ও বাঁশি বাজাইতো যে সিগারেটের কতগুলো পাইপ দিয়ে, তো এখন আমাদের প্রধান শিক্ষকের যে বাঁশিটা ছিল ওখানে, তো ওইখান থেকে তাকে দেওয়া হয়। রাত যত গভীর হয় সুরটা তত মুগ্ধ হয়। খোকনের আনন্দ বেদনার সঙ্গী নয়াপাড়া আলহাজ নবী হোসেন উচ্চ বিদ্যালয়ের নৈশ প্রহরী আনিসুর রহমান বলেন, যখন থেকে খোকন নয়াপাড়া বাজারের স্থান পরিবর্তন করে স্কুল ক্যাম্পাসে আসা শুরু করেছে, তখন থেকে তিনি সাধ্যের মধ্যে খোকনের দেখভাল করেন। খোকন আগে বাজারে থাকতো, আমাদের নয়াপাড়া ওই মাছ বাজারে থাকতো, ওইখানে মাঝে মধ্যে বাঁশি বাজাইতো। এরপরে গিয়ে সে বাজার ছেড়ে দিছে, হঠাৎ করে স্কুলে ঢুকছে। স্কুলে ঢোকার পর আমার সাথে 2-1 দিন থাকছে। সে আমার সাথে থাকে, খাই, একসাথে থাকে। আমি প্রতিদিন তাকে গোসল করাই। আমার মতো আমি যতটুকু পারি নিজ সেবা দিই। এদিকে খোকনের প্রতিভায় মুগ্ধ হয়ে নিজের বাঁশি উপহার দেওয়া নয়াপাড়া আলহাজ নবী হোসেন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক উদয় শেখর দত্ত বলেন, খোকনের বাঁশির সুর মন্ত্রমুগ্ধ হয়ে অনুভব করেন স্থানীয়রা। আনিসুর রহমানের মাধ্যমে ওই বাঁশিটা আমার রুম থেকে এনে দিলাম। দেওয়ার পরে ওনার মধ্যে যে প্রতিভা আমি দেখতে পেলাম, এলাকার লোকজন ওনার বাঁশির সুর শোনার জন্য ধৈর্য সহকারে বাঁশির সুর অনুভব করেন। মানসিক ভারসাম্যহীন রোগীদের নিয়ে কাজ করা, জনপ্রিয় ইত্যাদি অনুষ্ঠানে পুরস্কারপ্রাপ্ত মানবিক ডাক্তার জন্টু বড়ুয়া বলেন, গত 2 থেকে 3 বছর ধরে খোকন নয়াপাড়া বাজারে অবস্থান করছেন। প্রয়োজনে খোকনকে প্রাথমিক চিকিৎসা সেবা দিয়ে থাকেন তিনি। খোকনের পরিবারের বরাতে তিনি বলেন, 5 বছর আগে খোকন মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েন। এরপর থেকে ভবে ঘুরে জীবন কাটান। খোকন মানসিক রোগী, মানসিক ভারসাম্যহীন। সে সাবরাং নয়াপাড়া বাজারে প্রায় 2-3 বছর ধরে ওকে আমি দেখছি। আমি বিভিন্ন সময় তাকে সেবা দিয়ে আসছি। অনেক সময় অসুস্থ হলে প্রাথমিক চিকিৎসা সেবা দিই। আমি তার সাথে অনেকদিন ধরে কথাবার্তা বলার পর তার ঠিকানা খুঁজে বের করি এবং তার পরিবারের সাথে কথা বলেছিলাম। সে আগে খুব ভালো বাঁশি বাজাতো, সে বিভিন্ন প্রোগ্রামও করতো।
আস্তে আস্তে সেই মানসিক ভারসাম্য হারাতে থাকে এবং মানসিক ভারসাম্য হারিয়ে বাড়ি থেকে প্রায় 5 বছর আগে বাড়ি থেকে বের হয়ে যায়। খোকনের বাঁশির সুরে মুগ্ধতা প্রকাশ করে স্থানীয় ইউপি সদস্য আবুল ফয়েজ খোকনের প্রতিভাকে কাজে লাগাতে সঙ্গীতপ্রিয় মানুষের দৃষ্টি আকর্ষণ করেন। আল হাসনবী উচ্চ বিদ্যালয়ের এই কম্পাউন্ডে একজন পাগল থাকে। সৃষ্টিশীল সুরগুলা যারা শুনবে তারা চমৎকার সময় অতিক্রম করবে। আমি অনুরোধ করব যারা মিউজিশিয়ান কিংবা মিউজিক সংক্রান্ত বিভিন্ন বাদ্যযন্ত্র সহ যারা এইসব এই সুরওয়ালা কিংবা বাঁশি যারা বাজায় তাদের মতো ব্যক্তিদেরকে যদি ওইসব কাজে যদি এঙ্গেজ করায় বিভিন্ন ধরনের সঙ্গীতের মধ্যে, তাইলে আপনাদের মতো ব্যক্তিরা যদি এগিয়ে আসেন ওদের মতো প্রতিভারা অযথা হারিয়ে যাবে না। সে পাগল হলেও কিন্তু তার বাঁশিটা হচ্ছে খুবই চমৎকার। নিউজ ডেস্ক, রূপান্তর।